আসছো? আমি তো তোমার জন্যই ওয়েট করতেছিলাম। হ্যাঁ, আমার সাথে চলে আসো। টাকা আছেন কেন? দিলাম তো। পিচ্চি আমার সাথে দুষ্টামি করাচ্ছে, হ্যাঁ? যে দুষ্টামি চকলেট খাবা? কিউট গার্ল। আরে দূর, কিসের চকলেট আপনি? আমি কে? কিন্তু পরে জানবো। আগে বলো তুমি কে? আমি নন্দিনী আপুর ছোট বোন। নন্দিনী পুরো ছোট বোন। এ আমার আধে ঘরওয়ালি। মানে? মানেটা পরে জানবো। আগে বলো তো নন্দিনী কোথায়? আপু তো ছাদে। চলো মুভ। রোহন, তুমি আসছো? দিস ওয়ান ইজ ফর ইউ। থ্যাংক ইউ। কে রে? আমি চিনলাম না। বাবা, ওর নাম রোহান। তোমাদের বলেছিলাম না, ওই যে হোটেল, আমার বেস্ট ফ্রেন্ড। এই সেই রোহান। নাইস টু মিট ইউ গাইস। আঙ্কেল, কালকে বাদে পরশু অথবা কাল নন্দিনীর বিয়ে। এই হলুদ বা ঢেকি, হোয়াটস দিস? ইটস নট সো কুল, ইট ওয়্যার, হ্যাঁ? এগুলোদের দেশের বিয়ের রীতি, এগুলো থাকতে। কাম অন আঙ্কেল, আপনাকে বিয়ে দিয়ে বিদেশে পাঠান, অথচ পালন করছেন দেশি গান। হবে না? আপনার মেয়ের বিয়েতে থাকবে পেইন কি বিয়ার আর সব অ্যাক্টিভিটি, যে পার্টি থাকবে উইথ হট, কোনো কিছুই নেই, খুব সো বোরিং। তবে যাই হোক, প্রিটি শিওর নন্দিনীর বিয়েতে না থাকুক, কিন্তু নন্দিনীর ছেলে মেয়ের বিয়েতে অবশ্যই শ্যাম্পেইন পার্টি হবে, হ্যাঁ? তারপর নন্দিনী বাচ্চা কাচ্চারা যখন বড় হবে, তিনি আর নন্দিনীর হাজবেন্ড তখন বৃদ্ধাশ্রম। দেশের কালচারটাই তো এমন, হ্যাঁ? ইয়ে! আই চুপ করো তো, শুধু ফাইল। আকমল, ওকে খাইতে নিয়ে যাও। যাও বাবা, ক্যাশ। না না আঙ্কেল, আমি খাবো না, আমি খেয়ে আসছি। না বাবা, তুমি জার্নি করে আসছো, তাই আমি খেয়ে একটু রেস্ট নাও, ঠিক আছে? ওকে ফাইন, কিপ ইট। আচ্ছা, তোমরা ওকে গোসল টোসল করার করো, আমি আমার কি বন্দোবস্ত। রোহান ভাইয়া দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আকল ভাইয়া, তুমি ওনার জিনিসপত্রগুলো রেখে আসো। কি বিচ্ছি? কি কথা? ফানটান না ভাইয়া। ওকে ওকে ফান। সত্যি করে বলেন তো, আপনি এখানে কেন এসেছেন? কেন আসবো? বিয়ের দাওয়াত পেয়েছি তাই আসছি। পোড়া পোড়া গন্ধ। পুরো পুরো গন্ধ পাচ্ছ আমার কাছে কেন? রান্না ঘরে যাও, গিয়ে দেখো কোনো কিছু পুনা। ভাইয়া না করে নয়, পুরো তো আপনার ভিতরে। আরে এই মেয়ে বলে কি? হ্যাঁ, ওই তো হিপে ট্যালেন্টেড। প্রতিভা এতদিন কই ছিল? তুমি বুঝছো কিভাবে? আমি সবই বলছি। আপু কি জানে? তাহলে এই গল্পে কোনো টুইস্ট নেই। একা একাই জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। আই নো। আচ্ছা, একটা কথা বলি। বলো। আমিও না আপুর বিদেশে বিয়ে হয়ে যাওয়াটা মানতে পারছি না। আমার একটা মাত্র বোন, আমি আপুকে ছাড়া থাকতে পারবো না। আপনি কি বিয়েটা ভাঙতে পারবেন? কি বলো? তার মানে তুমি কি আমার বলে নাই? হ্যাঁ গ্রেট, ফাইনাল একটা পার্টনার পেলাম। তুমি আর আমি মিলে তোমার উপর পেটে দিই। ঠিক আছে, আমি তো আপনাদের গল্প জানি না। আপনাদের গল্পটা বললে যুদ্ধে নামতে সহজ হয়। হ্যাঁ ঠিক আছে, রাইট, আমি বলছি। মেরে দিছে। ট্রেনে অনেক ভিড় ছিল, আমার ব্যাগ থেকে মনে হয় টাকা কেউ চুরি করে নিয়ে গেছে। বুঝি না, আরো দেন, আমি জলদি করে চলে যাই। মানে শুধু টাকা নাই। হবে ভাড়া নাই। টাকা খেয়েছে? এই দেখেন তো, উনি গাড়ি নিয়ে আসছে। কি ব্যাপার মাসুদ সাহেব? স্যার, আপনি কি ওই জেন্টাল প্রেমে পড়ে গেলেন নাকি? মাসুদ সাহেব, আমি বুঝতে পারছি না, আমি আসলে জানি না। আমি তখন বুঝতে পারিনি যে আমি আসলে ওর প্রেমে পড়ি, তবে এখন বুঝতে পারছি যে সত্যি সত্যি ওর প্রেমে পড়ি। এরকম হচ্ছে কেন বলুন তো? কিছু কিছু ব্যথা হাতে সময় লাগে, কিছু কিছু ব্যথা আঘাতের অনেক প্রেমে পড়লে এমনটাই হয়। এটা কিন্তু অনেক কিছু জানেন। জি স্যার, বাবা মায়ের কাছ থেকে শিক্ষা হালকা নেই। হ্যালো, জি স্যার। মাসুদ সাহেব, 207 নম্বর রুমে 2 বোতল পানি দিয়ে ব্যবস্থা করুন। কি আপনি এখানে? আমি